আচ্ছা, আমরা দেখব একটা Instagram অ্যাকাউন্টের মধ্যে কিভাবে সঠিক নিয়মে পোস্ট করতে হয় এবং হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হয় বা হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় এবং রিলস কিভাবে আপলোড দিতে হয়। তো হয়তো আমরা অনেকেই পোস্ট করতে পারি বা রিলসও দিতে পারি। অনেকে আছে যারা রিলসও হয়তো দিতে পারি না। বাট এখানে আমাদের বেশ কিছু বিষয় ফলো করতে হয়। তো সেই বিষয়গুলো আমরা হচ্ছে একটু ফলো করে কাজ করব এবং ইনস্টাগ্রাম থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় এবং আপনাদেরকে মনে হচ্ছে যে এর আগের ক্লাসেও বলেছিলাম এই বিষয়গুলো আজকে আপনাদের কাছ থেকে আমি ক্লিয়ার করব। আচ্ছা, এটার জন্য আমরা যে কাজ করব, আমরা পোস্ট করার জন্য যাব হচ্ছে ওই ক্রিয়েট বাটনে। নিচে, হ্যাঁ, ক্রিয়েটে এখানে সিলেক্ট, এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করেন যেটা আপনি চাচ্ছেন যে আপলোড দিবেন। ইমেজ হতে পারে, যে কোনো যা মনে চায় আপনি যে কোনো একটা লোগো বা একটা দৃশ্য যাই মনে হয় একটা আপলোড। হ্যাঁ, আচ্ছা, এখানে ওয়েট করি, এখানে ক্লিক করব না। এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ছবির রেজুলেশন অনেক বড় হয়ে যায়, যার কারণে ছবিটা ফেটে যায়। আচ্ছা, যখন যখন ফেটে যায় তখন আমাদের এই যে বাম পাশে নিচে যে চিহ্নটা আছে না, উপরে নিচে তীর চিহ্ন, হ্যাঁ, এখানে ক্লিক করতে হয়। আচ্ছা, করার পর আমরা যদি অরিজিনালের মধ্যে ক্লিক করি, দেখেন অরিজিনাল, হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, অনেক সময় আমরা এইটাকে, এই যে এখানে দেখেন ৪ টা মাপ দেয়া আছে। একটা হচ্ছে অরিজিনাল ছবি, যেটা রেজোলিউশন অনেক বড় হয়ে যাবে। আবার অনেক সময় 1:1 করলে ছবি নষ্ট হয়ে যায়। অনেক সময় 4:5 করলেও নষ্ট হয়ে যায়। তো এইখানে আমরা চেঞ্জ করে অনেক সময় দেখব যে কোনটাতে আমার ছবিটা টোটালি আসে। আচ্ছা, 1:1 দেন। 1:1 ক্লিক করেন। হুম। তো আচ্ছা, এই ছবিটা আমাদের খুব বেশি বড় না, যার কারণে আমরা কিন্তু পার্থক্য ওইরকম বুঝতে পারছি না। আচ্ছা, 4:5 এ ক্লিক করেন। আচ্ছা, আমরা অন্য কোনো ছবি হলে আমরা এটার পার্থক্য বুঝতে পারবো, হ্যাঁ? তখন আমরা এইটাতে সঠিকভাবে যেই ছবিটা বা দৃশ্যটা আমার মানে প্রপারলি দেখা যায়, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো এখন আমরা অরিজিনালের মধ্যে ক্লিক করে দিই। নেক্সট। হ্যাঁ, আবার আচ্ছা, এখন এখানে, আচ্ছা, একটু ব্যাক যান বামের দিকে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। অনেক সময় আমাদের যে ছবিগুলো থাকে, এগুলো আমরা অনেক সময় ফিল্টার করে থাকি, হ্যাঁ? তো আমরা এখান থেকে চাইলে এই যে বিভিন্ন দৃশ্যগুলো আছে, এগুলো আমরা দেখেন একটু কম বেশি করেন, হ্যাঁ, ক্লিক করেন, দেখেন আমাদের এই দৃশ্যগুলো চেঞ্জ হবে। হুম, দেখেন এখানে আমাদের এগুলো চেঞ্জ হবে। তো এইভাবে আমরা চাইলে এই ফিল্টারগুলো করতে পারি, হ্যাঁ? তো আমাদের অনেক সময় এই ফিল্টারগুলো করা হয়, অনেকেই করে থাকে। তো আচ্ছা, এরপর দেখেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। উপরে, হ্যাঁ, এখান থেকে আমরা একটা ছবির যে লাইটগুলো থাকে বা এগুলো কন্ট্রাস্টগুলো, ব্রাইটনেসগুলো আমরা হচ্ছে কমানো, বাড়ানো এগুলো করতে পারবো, হ্যাঁ? ছবিটাকে। যেটা আমরা অনেক সময় ফটোশপ থেকে করে থাকি বা এই কিছু এডিটগুলো। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে করে নিতে পারি, হ্যাঁ? এগুলো আমরা প্র্যাকটিস করব যে কোনটা আমাদের কাছ থেকে ভালো লাগতেছে, কোনটা একটু ভিজিবল হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে। সেটা আমরা ঠিক করব। ঠিক করে আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করব। যখন দেখব যে না, হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগতেছে, এটা আমার কাছে প্রপারলি পারফেক্ট মনে হচ্ছে, তখন এটাকে আমরা জাস্ট হচ্ছে রেখে দিব।
এখন নেক্সট করেন। আচ্ছা, এরপর এখানে এসে আমরা কি করব, লিখব। ঠিক আছে? আচ্ছা, এখন কি লিখব, এইটা আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত পোস্ট হলে অনেক সময় আমরা বুঝি, কিন্তু কাজ রিলেটেড হলে কি পোস্ট করব বা কি পোস্ট করা উচিত, এই বিষয়টা আমরা হয়তো অনেকে এখনো জানি না বা অনেকে নতুন। সর্বপ্রথম আমরা মাথায় রাখবো হচ্ছে যেই পোস্টটা আমরা করব সেটা কি নিয়ে, বা আমি এটা কাকে উদ্দেশ্য করে দিচ্ছি, বা একটা ক্লায়েন্ট এইটা হচ্ছে কেন আমার কাছ থেকে এটা নিবে, বা এইটার গুরুত্ব কি, এইটা হচ্ছে আমাকে এখানে তুলে ধরতে হবে। এটা এখন আমি আমার মতো করেও লিখতে পারি, আবার আমি হচ্ছে যে চাইলে চ্যাট জিপিটি থেকেও নিতে পারি। মানে ধরেন এটা একটা লোগো, এই লোগোটা ক্লায়েন্ট কেন নিবে বা আপনার কাছ থেকে কেন নিবে, বা তার জন্য এই লোগোটা কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমার হচ্ছে এখানে এরকম করে উল্লেখ করতে হবে। বা এখানে আপনি একটা লিখলেন কি, যে ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো, বা মার্কেটিং, বা গুগল অ্যাড, বা ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডটা আপনার কাছ থেকে কেন নিবে, আপনি এটা পারবেন কিনা, ফেসবুক অ্যাড নিয়ে তার কি বেনিফিট, এইটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। সাপোজ হচ্ছে আপনি জাস্ট এমনিতে এখানে লিখে দেন যে হচ্ছে ইফ ইউ নিড এ লোগো ডিজাইনার, বা হচ্ছে ইফ ইউ নিড এ ফ্রিল্যান্সার, লেখেন ইফ ইউ নিড এ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার লেখেন, LANCR। আচ্ছা, প্লিজ লেট মি নো অথবা জাস্ট মেসেজ মি, যেটা ইচ্ছে তাই লেখেন। প্লিজ লেট মি নো অথবা জাস্ট মেসেজ মি। PLEASE, প্লিজ, LET, লেট, ME, নো, KNOW, KNOW, নো, KNOW, KNOW। আচ্ছা, এখন আমরা এইভাবে ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে এখানে লিখব। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা প্রতি সপ্তাহে 7টা না হলেও 3 থেকে 4টা পোস্ট আমরা ইনস্টাগ্রামে করব, কারণ হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটা গ্রো করতে হবে। ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে বায়ার পাওয়া যায়। তো এই জন্য আমরা ইনস্টাগ্রামটাকে ভালোভাবে ফোকাস করব। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, হ্যাশট্যাগ। এখন আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাশট্যাগ। আচ্ছা, এখন আমরা এখানে হ্যাশট্যাগ কিভাবে দিব এটা আমরা সকলেই জানি। আমরা চাইলে হচ্ছে যেই লেখাটা আছে এইটার শেষে একটা স্পেস দিয়েও হ্যাশট্যাগ ইউজ করতে পারি, আবার এন্টার করে নিচে নিয়ে এসেও হ্যাশট্যাগ দিতে পারি। আচ্ছা, এখন সর্বপ্রথম হ্যাশট্যাগ করব হচ্ছে আমার পেজের নাম, বা আমার যে অ্যাকাউন্টটা আছে এই আমার অ্যাকাউন্ট বা আমার পেজের নাম আমরা হ্যাশট্যাগ রাখবো। কেন হচ্ছে যে আমাদের এইটাকেও একসময় আমরা হচ্ছে ব্যান্ড করব, যেন এইটা নিয়ে সার্চ দিলেও আসে এবং আমাদের এইটাও একটা কমিউনিটি তৈরি হয়ে যায়। আচ্ছা, আমাদের নামটা হ্যাশট্যাগ ইউজ করব, লেখেন। এরপর বাকি হ্যাশট্যাগ কি কি ইউজ করব, বাকি হ্যাশট্যাগ ইউজ করব হচ্ছে আমার পোস্ট কি নিয়ে, সাপোজ হচ্ছে ফেসবুক নিয়ে, বা ফেসবুক অ্যাড নিয়ে, বা ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে। এখন আমি ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে তখন আমি বায়ার হয়ে যাব, যে আমি আসলে ইনস্টাগ্রাম অ্যাডটা যখন আমার দরকার হবে, আমি আমার গুগলে যে কি কি নামে সার্চ করব আমার এটা পাওয়ার জন্য, এই থিঙ্কিংটা আমি মাথায় রাখবো, যে ইনস্টাগ্রাম অ্যাড
আচ্ছা, একটা গেল। এরপর আমি ইউজ করব হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড 2025, ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, বেস্ট ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। আচ্ছা, এরকম কোনো কিছু বিষয় আমরা যখন লিখব, আচ্ছা, ইনস্টাগ্রাম বানান ভুল আছে। আচ্ছা, এরপর আমি ধরেন এটাও বুঝি না, আমার নিজে থেকে কোনো ধারণা আসে না, তখন আমি কি করব? আমরা সুন্দর করে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যেয়ে আমি জাস্ট শুধু বলবো যে আমার এইটা সম্পর্কে আমার ইল লাগবে, মানে হ্যাশট্যাগ লাগবে। এখন এটা আমি যদি সরাসরি গুগলে সার্চ করে দেখিয়েছিলাম সম্ভবত আপনাদেরকে, আমি যদি এখন গুগলে যাই, দেখেন একটা ট্যাব নেন এখানে। আচ্ছা, আমরা হ্যাশট্যাগে কখনো স্পেস ব্যবহার করব না, হ্যাশট্যাগে কখনো স্পেস হয় না। ফ্রিজে আবার কি বেন দিয়ে গেছে? আচ্ছা, এরপর আচ্ছা, আমরা গুগলে যে সার্চ দিব একটা ট্যাব নিয়ে, হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যা লিখেন যে আমার সোশ্যাল মিডিয়া, বা শুধু লেখেন যে হচ্ছে যে কি নিয়ে, ধরেন গুগল অ্যাড। আচ্ছা, গুগল অ্যাড নিয়ে হ্যাশট্যাগ দরকার, আই নিড গুগল অ্যাড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। আচ্ছা, আচ্ছা, এইভাবে আপনি যখন লিখলেন, তো আপনার কিন্তু হচ্ছে এখানে এগুলো আসে নাই। আপনি আমি যেটা ভেবে লিখতে বলছি যে আই নিড গুগল অ্যাড হ্যাশট্যাগ, আই নিড লেখেন, আই নিড গুগল অ্যাড, গুগল অ্যাড হ্যাশট্যাগ, HSHTAG লেখেন, মানে একদম সরাসরি লিখে, হ্যাঁ, HSHTAG। হ্যাঁ, এখন এন্টার করেন। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আপনি আগের বারও সার্চ দিয়েছেন, এখনও সার্চ দিলেন, বাট আগের বার আমার রেজাল্ট কি আসছে, এবারে আমাদের রেজাল্ট কি আসছে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে জিনিসটা দরকার, বা আমার যে জিনিসটা দরকার, এইটা আমরা গুগলকে বুঝাইতে পারি নাই। তো এই জন্য আগের বার আমাদের রেজাল্ট কিন্তু এইটা দেয় নাই, বাট এখন কিন্তু আরেকটা দিয়েছে। আচ্ছা, এখন এই যে এখানে দেখেন যে হ্যাশট্যাগ যেগুলো আছে, এই দেখেন হ্যাশট্যাগ ফর গুগল অ্যাড, বেস্ট হ্যাশট্যাগ, এটাতে ক্লিক করেন, হ্যাশট্যাগ ফর গুগল লিডস টু গ্রো ইউর, হ্যাঁ, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন এই যে প্রথমে যেটা আসছিল, হ্যাঁ, নিচের দিকে যান একটু স্ক্রল করে, ওয়েট করেন। আচ্ছা, এই যে এখানে দেখেন যেই হ্যাশট্যাগ গুলো আসছে, এগুলো কিন্তু হচ্ছে রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাঁ। তো এই হ্যাশট্যাগ গুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। সরাসরি আমি যদি কপিতে ক্লিক করি, আমি ওখানে যেয়ে সরাসরি পেস্ট করতে পারবো, হ্যাঁ, সরাসরি পেস্ট করতে পারবেন। আচ্ছা, এখন আপনি ইনস্টাগ্রামে যান। আমরা চ্যাট জিপিটিতে যখন যাব, তখন আমরা আরো ভালো করে রিসার্চ, মানে শিখবো। আচ্ছা, এখন দেখেন যে আপনার হ্যাশট্যাগে কোথাও ভুল আছে কিনা, কেউ ধরতে পারেন কিনা, দেখেন তো। আপনি যতগুলো ধরেন হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, এই হ্যাশট্যাগের মধ্যে কিন্তু ভুল আছে, হ্যাঁ, এই ভুলটা আমাদের কোথায় আছে? আচ্ছা, আমরা শুরুতে দেখেন দিয়েছিলাম গুগল অ্যাড, এই দেখেন এখানে হ্যাশ আছে ডাবল, হ্যাঁ, রেড মার্ক, এটার সামনে হ্যাশ চিহ্ন দেখেন ডাবল দেয়া।
আচ্ছা। এবং এই দেখেন রূপালী খাতুন এবং হচ্ছে ইনস্টাগ্রাম ২০২৫, এখানে আমাদের ওই ২ টা কিন্তু নীল হয়ে নাই। কেন নাই বলেন? আপনি এটা আমাদের, তার মানে যে এটা হ্যাশট্যাগ কাজ করবে না এরকম না। কাজ করবে, কিন্তু আপনি হ্যাশট্যাগ ওটা লিখতে, লিখতে আপনি হচ্ছে স্পেস দিয়ে লিখেছিলেন। পরবর্তীতে আপনি কি করেছেন যে স্পেসটা কেটে দিয়ে এটা হচ্ছে কাছে নিয়ে আসছেন। এইজন্য এইটা হচ্ছে যে কালো হয়েই আছে। এখন এই খাতুনটা আপনি হচ্ছে স্পেস করে, করে কেটে দেন। ওয়াইটাও কেটে দেন। এখন আবার আবার টাইপ করেন ফুলটা। হুম। লেখেন, এখন খাতুনও লেখেন। আচ্ছা, এখন দেখেন, এখন কি আর কালো আছে আপনার? নাই। এখন কিন্তু হচ্ছে আমাদের এটা নাই। আমরা অনেক সময় এই হ্যাশট্যাগ ইউজ করতে গেলে আমরা এই ভুলটা করে থাকি। তখন আমরা ভাবি যে এই হ্যাশট্যাগ গুলোকে আমাদের তাহলে কাজ করে নাই, বা এই হ্যাশট্যাগটা আমার কেন এরকম হলো বা কি কারণে হলো, এটা আমাদের সকলের মধ্যেই প্রবলেম গুলো হয়, বা আমার নিজেরও অনেক সময় হয়। হুম? এখন হয় না, আগে হতো। তো এখন এখানে আমরা হ্যাশট্যাগ গুলো এভাবে ইউজ করব। আচ্ছা, হ্যাশট্যাগ ইউজ করার পরের প্রসেসটা আমাদের কি? এখন আমরা একদম নিচের দিকে যাব। এখানেই আমাদের কিছু আরো প্রসেস আছে। আচ্ছা, আমি একটু বাইরে ক্লিক করেন, হ্যাঁ? এটারই এই সাইডে। একবারে ও সাইডে না, মানে হচ্ছে আচ্ছা, এই যে এই শেয়ারের মানে বাম পাশে বা হচ্ছে অন্য কোনো জায়গাতে। আচ্ছা, এই ফেসবুকে ক্লিক করেন। এই যে ফেসবুক হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন? এই ফেসবুক হ্যাশট্যাগে ক্লিক করেন। হ্যাঁ, ওয়েট করেন। আচ্ছা, এখন আমরা যেই পোস্টটা করব, এটা অ্যাকচুয়ালি কোন লোকেশনে? আমরা এটা কি সরাসরি আমাদের বাংলাদেশে দিব? না আমরা হচ্ছে এইটাকে ইউএস লোকেশনে দিব? আমাদের ইউএস এর যদি ক্লায়েন্ট হয়, আমাদেরকে বলতে পারে যে আপনি হচ্ছে ইউএস লোকেশনগুলোতে ডেইলি পোস্ট করেন। যদি আমরা হচ্ছে এটাকে ক্লায়েন্ট বেচ কাজ করতে চাই, তো আমরা এটাকে টার্গেট করব হচ্ছে ইউএস। অ্যাড লোকেশনে যে ইউএসএ লেখেন। ইউএসএ লেখেন, দেখেন। ক্লিক করেন। হ্যাঁ, তো এটা আমাদের ইউএস বেস আমরা হচ্ছে এখন টার্গেট করব। আচ্ছা, এরপরে যেগুলো আছে অ্যাডভান্স সেটিং, এগুলো দরকার নেই। হ্যাঁ? শুধু হচ্ছে যে আমরা এই টার্গেটটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ? আমরা হচ্ছে ইউএস দেরকে টার্গেট করব। আচ্ছা, এখন আমি কি করব? শেয়ারে ক্লিক করে দিব। এখন আমরা একটা বাইরে ক্লিক করলেই আমাদের এটা চলে যাবে। ওখানেও ক্লিক করতে পারেন, বাইরেও ক্লিক করতে পারেন। আচ্ছা, এখন আমাদের পোস্ট ধরেন হয়ে গেল, হ্যাঁ? তো আমাদের যখন এই পোস্টগুলো মানে হয়ে যাবে, তো এই পোস্ট করার পর আমরা যদি রিলস আপলোড করব কি করে? আমাদের রিলস আপলোড দেওয়ার প্রসেস হচ্ছে যে ফোন। আমরা চাইলে ল্যাপটপ থেকে আমাদের রিলস আমরা দেখতে পারবো, হ্যাঁ? অন্যদের রিলসগুলো দেখতে পারবো। কিন্তু আমরা যখন রিলস আপলোড করতে যাব, তখন আমাদের ফোন থেকে আপলোড করতে হবে। তো ফোনের প্রসেস হচ্ছে, আমরা ফোনে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকবে, এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, এই প্লাস চিহ্নর মতো আমরা হচ্ছে একটা প্লাস চিহ্ন দেখতে পাবো। হ্যাঁ, এটার মতো প্লাস চিহ্ন দেখতে পাবো, ক্লিক করব না। তো এইটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো হচ্ছে যে আহ, ওখানে লেখা থাকবে পোস্ট, তারপরে হচ্ছে রিলস, স্টোরি, এরকম বেশ কিছু অপশন থাকবে। ওখান থেকে আমরা হচ্ছে রিলস সিলেক্ট করব। রিলস সিলেক্ট করে যেটা হচ্ছে আমরা পিকচার বা যেই ভিডিওটা আমরা রিলস আকারে দিতে চাই, সেটা হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে বিভিন্ন মিউজিক টিউজিক যদি দিতে বলে ক্লায়েন্ট আমাদেরকে, ওই মিউজিকগুলো আমরা অ্যাড করে পাবলিশ করে দিব। আচ্ছা, এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো গ্রো করব কি করে? আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করব, এরপর আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে গ্রো করব? তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আমরা যে কাজ করব, সার্চে যাব।
আচ্ছা, সার্চে যাওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে একটা হ্যাশট্যাগ দিব, NFT, FT। আচ্ছা, ইন্টার। অথবা এই যে ইয়ে আছে, এই যে সরাসরি যেটা আসছে না 21.6 মিলিয়ন, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এনএফটি নিয়ে যখন আমরা সার্চ করব, হ্যাঁ, তো এই এনএফটি নিয়ে যে একটা, এটা কিন্তু একটা হ্যাশট্যাগ, হ্যাঁ, এবং খুব ইনস্টাগ্রামে খুব পপুলার একটা হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগ নিয়ে যারা কাজ করে, এখানে কিছু পরিমাণ সেলার আছে এবং ম্যাক্সিমাম পরিমাণ বায়ার আছে। তো এদের সাথে আমরা কি করব, কানেক্ট হব এবং এদেরকে আমরা মেসেজ করব আমাদের যেই কাজগুলো আমরা জানি, হ্যাঁ। এনএফটি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা যায়। আচ্ছা, এই যে মুসালা আছে, ধরেন এই মুসালা বা এই যে বিলি আছে, এগুলো যে কোনো একটা ওপেন করেন। আচ্ছা, এখন এই যে এদের যে অ্যাকাউন্টগুলো আছে, ঠিক আছে, এই অ্যাকাউন্ট এবং এদেরকে যারা রিসেন্টলি ১ সপ্তাহের মধ্যে কমেন্ট করেছে, এদের কাছে আমরা কি করব, আপনাদেরকে একটা নোট দিয়েছিলাম, ওই নোটসের মতো করে আমরা এদেরকে কি করব, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এদের ছবিতে আমরা একটা করে লাইক বা কমেন্টস করব এবং আমি হচ্ছে এদেরকে ফলো করব। আচ্ছা, এখন কাকে ফলো করব কাকে ফলো করব না এটাও আমরা একটু বুঝবো, হ্যাঁ। এইটা আমরা অ্যাকাউন্টটা ওপেন করি। এই দেখেন উপরে নাম লেখা আছে। আচ্ছা, এখানে ক্লিক করলেন কেন? ব্যাক যান। ক্লিক করলে নামের মধ্যে ক্লিক করতে হয়। এই যে নাম, এই যে ছবির মধ্যে কেন, এই যে নাম দেখেন, নাম লেখা আছে তো, হ্যাঁ, ক্লিক করেন। দেখলেন? তো এই বিষয়গুলো আমরা ভুল করব না। আমরা সঠিক ওয়ে শিখব। আচ্ছা, আমরা যদি এখানে বেশ কিছু জিনিস ফলো করবেন আপনারা। ওখানে থাকেন, শুরুতেই থাকেন। একটা অ্যাকাউন্টকে ফলো করতে হলে সেই অ্যাকাউন্টের ১ম এ যে মানে তার ছবিতে একটা থেকে ২ টা বা একটা ছবির মধ্যে আমরা আগে তার কি করব, লাইক-টাইক দিব, হ্যাঁ? বা আমরা একটা কমেন্ট করব। এরপর আমরা তাকে কোনো মেসেজ এবং হচ্ছে ফলো করব। তাহলে আমরা তার নজরে পড়ব। আচ্ছা, আমরা কমেন্টস বা লাইক করলে এখানে আরো একটা বিষয় থাকে। আমরা যেমন অন্যের পেজে লাইক করলে তাদেরকে যে আমরা ফলো করব, আমাদেরকেও কি করবে, মানুষ হচ্ছে এভাবে ফলো করবে যদি আমরাও মানুষদেরকে লাইক কমেন্ট করি। আচ্ছা, এখন আমরা মানুষকে ফলো করতে গেলে একটা জিনিস দেখব, যে তার ফলোয়ার এবং ফলোইং এর পার্থক্যটা দেখব। এটা হলো আমাদের অ্যাকাউন্ট গ্রোর ক্ষেত্রে। যদি দেখি ফলোয়ার এবং ফলোইং কাছাকাছি, মানে তাহলে আমরা তাদেরকে ফলো করব, বা ফলোইং কিছুটা বেশি ১০% বা ২০% বেশি ফলোয়ারের চেতে তাদেরকেও আমরা ফলো করব। যদি দেখি কোনো ব্যক্তি ৫০০ বা ২০০ বা কাউকে সে ফলো করে না, মানে তার ফলোইং নেই, তার ফলোয়ার প্রচুর, তাদেরকে যদি আমরা ফলো করি তাহলে আজীবনেও আমরা ফলো ব্যাক পাবো না, বাট তাদেরকে আমরা ক্লায়েন্ট হিসেবে পাবো। হুম? তখন আমরা এদেরকে ফলো করব। কারণ হলো এদেরকে আমরা মেসেজ করব। এরা যে বিভিন্ন সময় বিভিন্ন পোস্টগুলো করে তাদেরকে আমরা হচ্ছে কমেন্টগুলো করব। একসময় আমার মানে পোস্ট বা তার পোস্ট আমাদের চোখে পড়বে। বা তখন আমরা তাদেরকে একটা অফার করলে আমাদেরকে হচ্ছে কাজগুলো দিবে। আচ্ছা, এই অ্যাকাউন্টটা যেহেতু বড়, তো এই অ্যাকাউন্টকে আমরা কি করব? এই মেসেজে যাব। মেসেজে যেয়ে আমরা হচ্ছে তাদেরকে আমাদের যে টেমপ্লেট গুলো আছে, বা আমরা হচ্ছে তাদেরকে একটা অফার করব যে আমরা হচ্ছে এই টাইপের কাজগুলো জানি। তোমার যদি কোনো কাজের দরকার হয় তুমি আমাকে হচ্ছে বলো। তো আমি আপাতত হচ্ছে যে এইটা নিয়ে মেসেজ করছি না। আপনাদেরকে মেসেজের একটা টেমপ্লেট দেওয়া আছে, ওইটা আপনারা হচ্ছে মেসেজ করবেন। তবে অবশ্যই অ্যাকাউন্টের ফলোয়ার কিছুটা হলেও তো থাকতে হবে। একেবারে এই অ্যাকাউন্ট করেই কিন্তু আর তাকে মেসেজ করা যাবে না। বাট এটা আমরা রিয়েল অ্যাকাউন্ট গুলো থেকেই করব। আচ্ছা, এখন আমরা এই এনএফটি তে আবার আপনি যান। এনএফটি তে আমরা সার্চে যে মানে গিয়েছিলাম, সার্চ, হুম, এনএফটি তে ক্লিক করেন। আমরা যেই কাজই করব, যেই ছবিটাই ওপেন করব, সবসময় নিউ ট্যাবে ওপেন করব। তাহলে আমাদের আগের
প্রসেসগুলো থেকে যাবে। হ্যাঁ, এখন আরেকটা পোস্ট আপনি ওপেন করেন। একটা ট্যাব নেন, নিউ ট্যাব নেন। আচ্ছা, এখান থেকে এটাকে নিউ ট্যাবে কিভাবে ওপেন করে বলেন তো? হ্যাঁ, ইনস্টাগ্রামে যান, এটা কেটে দেন, ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রাম কোনটা? ইনস্টাগ্রাম, হ্যাঁ, এই ছবিটা মানে হলো এই অ্যাকাউন্টটা আমি নতুন ট্যাবে ওপেন করব কিভাবে? স্যার রাইট মাউস ক্লিক করে ওইটাতে ওপেন নিউ ট্যাব লেখা থাকে, ওখানে করলেই তো হয়ে যায় মনে হয়। হুম, করেন। যে উপরে দেখতে পাচ্ছেন কিছু লেখা, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, শুরুতে শুরুতে প্রথম লাইন। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই ট্যাবটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনি ওই বামের ট্যাবটাতে আবার যান। আপনাদের কাছে ওইটাই শিখাই। এই যে উপরে ফলো লেখা আছে, তার বামে কি লেখা আছে? অ্যাকাউন্টের অনারের নাম। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করেন। এখন এই উপরের ট্যাবে ক্লিক করেন শুরুতে। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করেন তো, যে ট্যাবটা ওপেন হলো। হ্যাঁ, আসছে। আচ্ছা, এটার সুবিধা কি? যে আমি এইটার কাজ শেষ করে আমি আমার মানে পিছনের ট্যাবে আবার চলে যেতে পারবো, আমাকে নতুন করে আবার সার্চ করতে হবে না। তো এইভাবে আমরা যখন কাজ করব, ৮টা ১০টা ১৫টা করে ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে আমি দেখব যে আমার ফলোয়ার কতগুলো আর ফলোয়িং কতগুলো। আমরা খুঁজবো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট বাড়ানোর স্বার্থে ফলোয়ার ফলোয়িং সেম সেম খুঁজবো, এবং প্রোফাইলে কোনো ছবি দেওয়া আছে কিনা এবং তার পোস্ট কতগুলো। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ফলো করে তাদেরকে ফলো করব। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তাদেরকে মেসেজ পাঠাবো, তাদের ওয়েবসাইট অ্যাড করা আছে কিনা এই জিনিসটা আমরা লক্ষ্য করব। যখন দেখবো যে হ্যাঁ ওয়েবসাইট তার অন করা আছে, আমরা ওই ওয়েবসাইটটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করে তার ফেসবুক, টুইটার, এদের এইগুলোর সাথে আমরা লিঙ্ক আপ হবো এবং ওইগুলোতেও মেসেজ করব। হুম, আমরা হচ্ছে তার ওয়েবসাইটটা ওপেন করব যাদের হচ্ছে এখানে অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, বুঝতে পারছেন কি করব? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি নিউ লিঙ্ক দিই, লিঙ্ক কেটে যাবে। আচ্ছা, আমরা এখানে কিন্তু আহ, এই অ্যাকাউন্টটাকে ফলো করব না। যে অ্যাকাউন্টটাতে ফলোয়ার থাকবে সাপোজ ৬২০টা, ফলোয়িং থাকবে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, এই অ্যাকাউন্টগুলো হবে হচ্ছে ফেক। এবং আমরা ছোট ছোট যখন অ্যাকাউন্ট পাবো দেখবেন কাছাকাছি ফলোয়ার, বাট সবসময় মনে রাখবেন ১৪-১৫টা যেগুলো মানে হচ্ছে পোস্ট থাকবে, ১৪ বা ১৫, এই সংখ্যার পোস্ট থাকলে এই অ্যাকাউন্টগুলো একটু ভালো করে চেক করবেন। হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো ফেক হয় বেশি। হুম, আমরা যেগুলো বাই ফলোয়ার কিনে থাকি এই অ্যাকাউন্টে, এটা হচ্ছে একটা কমন পোস্ট ১৪-১৫ সংখ্যা। তো এইটা আমরা মাথায় রেখে এখানে আমরা হচ্ছে যে ই করব। আচ্ছা, এটা গেল হলো আমরা কি কাদেরকে ফলো করব কাদেরকে ফলো করব না একটা প্রসেস। এরপরে হচ্ছে যে জব কিভাবে খুঁজে পেতে পারি। জব পেতে পারি হচ্ছে যে আমরা যে এনএফটি নিয়ে যারা কাজ করে এদেরকে আমরা হচ্ছে অতিরিক্ত মানে আমরা হচ্ছে তাদেরকে এক কথায় মেসেজ করব যে তাদের কাজ আছে কিনা বা আমাদেরকে কাজ দেওয়ার জন্য, এবং তাদের ওয়েবসাইটগুলো থাকবে সেম প্রসেসে। তাদের যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ওয়েবসাইটে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা হচ্ছে তাদেরকে নোট দিব। আচ্ছা, এবং আরও বেশ কিছু আপনার হ্যাশট্যাগ আছে, যেমন হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো নিয়েও আমরা যখন মানে হচ্ছে সার্চে যাব, তো এই হ্যাশট্যাগুলো নিয়েও আমরা মানে হচ্ছে তাদেরকে মেসেজ করব। এখন একটা অ্যাকাউন্টে যখন আমরা যাব, আমাকে বুঝতে হবে কোনটা সেলার আর কোনটা বায়ার। এখন আমি যদি সেলার হয়ে সেলারকে সারাদিন মেসেজ করে যাই প্রতিদিন, তাহলে আমাকে কিন্তু কাজ
দিবে না, বা আমরা হচ্ছে আদিম যুগীয় কাজ কোনোদিন পাবো না। এখন সেলার আর বায়ার আমাদেরকে বুঝতে হবে। এখন এটা আমি সাপোজ হচ্ছে বুঝি না, কি করে বুঝবো? আচ্ছা, এইটা বোঝার জন্য প্রসেস হচ্ছে যে আমাদের যখন আমরা মেসেজ করব, মানে হচ্ছে সাপোজ হচ্ছে আমরা কোনো অ্যাকাউন্টে ওপেন করব, তখন তার কয়েকটা পোস্ট দেখলেই, অ্যাকাউন্টের ক্যাটাগরি দেখলেই আমরা মানে বুঝতে পারবো যে কোনটা রিয়েল এবং হচ্ছে কোনটা ফেক। হুম, মানে সরি, রিয়েল ফেক না তো, যে কোনটা সেলার এবং হচ্ছে কোনটা বায়ার। বায়ার হলে তার হচ্ছে জব, মানে বায়ার হলে তার হলো প্রোডাক্ট নিয়ে বা তার সার্ভিস নিয়ে, তার কোম্পানি নিয়ে পোস্ট থাকবে। আর যদি সে সেলার হয়, তাহলে সে ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য মানে হচ্ছে তার সার্ভিস নিয়ে সে হচ্ছে পোস্ট করতে থাকবে। তো এখন আমি তাকেই যে যদি মেসেজ করি, তাহলে আমার কোনো লাভ হবে না। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এবং ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা আমাদেরকে একটু সাজাইতে হবে সবারই সঠিকভাবে। আচ্ছা, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এটা এখান থেকে ব্যাক যান, অ্যাবাউট ইনফো দেখার দরকার নেই। হ্যাঁ, এখানে একটু সাইডে ক্লিক করেন, এটা ক্যান্সেল করে দেন। আচ্ছা, আপনার প্রোফাইলে যান, এটা তো আপনার প্রোফাইল না, আমার মনেই নেই। হ্যাঁ, আপনার প্রোফাইলে যান। কারণ হচ্ছে আমি তার অন্যের প্রোফাইল হচ্ছে এডিট করতে পারবো না। এই যে এডিট প্রোফাইলে যাবেন। আচ্ছা, এই যেমন আপনি ধরেন এখানে আমরা কি করবো, আমাদের আমরা হচ্ছে একটা বায়ো সেট। হুম, আচ্ছা এখন আপনি দেখেন আপনার বায়োতে আপনি কি লিখছেন। হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের সার্ভিসগুলো বা আমাদের টপ স্কিলগুলো আমরা হচ্ছে এখানে লিখে দিব। আচ্ছা, লেখার পর আমরা আমাদের এই যে প্রসেসগুলো, হ্যাঁ, সবকিছু হচ্ছে ফিল আপ করবো। নিচে যান। আচ্ছা, ওকে, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন। আপনার ওয়েবসাইটটা হচ্ছে অফ করে রাখা আছে। আপনি চাইলে এই যে হেডলাইন আছে, এখানে আপনার মার্কেট প্লেসের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মার্কেট প্লেসের লিঙ্কগুলো অ্যাড করে রাখবেন, তাহলে আপনাকে কেউ হচ্ছে হায়ার করতে চাইলে সরাসরি হায়ার করতে পারবে। তো মার্কেট প্লেসের লিঙ্ক আপনি, যেহেতু ওখানে ওয়েবসাইট আপনার ব্লক আছে, আপনি হলো এই যে বায়োর মধ্যে দিয়ে রাখবেন। আচ্ছা, বাম সাইড থেকে, হ্যাঁ বাম সাইড থেকে নিচের দিকে হচ্ছে একটু স্ক্রল করেন, বাম সাইডে। বাম 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 পাশে এই যে দেখেন সেটিং, অ্যাকাউন্ট সেন্টার, হ্যাঁ এখান থেকে নিচের দিকে একটু যান। আচ্ছা, ওয়েবসাইট পারমিশনে ক্লিক করেন। ওয়েবসাইট পারমিশন, এই যে নিচে আপনার এই যে কার্সারের পাশে, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এই যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আচ্ছা দিস অ্যাপস আর ওয়েবসাইট ইউ হ্যাভ কানেক্ট টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্যাট আর নন পাবলিক ক্লোজ দ্য হিন্ট। আচ্ছা, এখানে we have not authentication. আচ্ছা, এক্সপিআরে কি আছে, রিমুভ, না এখানে অ্যাক্টিভে আপনার হচ্ছে এটা অফ আছে। আপনার এখানে ওটা অপশন নাই। আপনাদের যাদের, হ্যাঁ আপনার হচ্ছে ওয়েবসাইট অ্যাড করতে পারছেন না, আপনারা
কি করবেন, সবাই যে প্রসেসগুলো বললাম এইভাবে অ্যাকাউন্টটাকে সাজাবেন এবং মার্কেট প্লেসের লিঙ্ক ইনশিওর করবেন। যাদের মার্কেট প্লেসের লিঙ্ক নেই, আমরা যখন মার্কেট প্লেস সামনে করব এবং মার্কেট প্লেস সম্পর্কে আরো ধারণা অবশ্যই দিব। যার নাই তার টেনশনের কিছু নাই যে আমার তো মার্কেট প্লেস নাই। আমরা মার্কেট প্লেস এ টু জেড যারা জানি তারাও শিখবো, যারা জানি না তারাও শিখবো। এবং মার্কেট প্লেসটাও আমরা করব। তো আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি যেটা বললাম যে কাদেরকে ফলো করব কাদেরকে ফলো করব না, এই প্রসেস নিয়ে কারোর কোনো ডাউট আছে? না স্যার, আমি ওরকম দেখে ফলো দিছি, ওই জন্য সবাই ব্যাক দিচ্ছে, কিন্তু পরে যারা এমনিতেই ফলো